गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर 7 থেকে শুরু হচ্ছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজন্মহম। হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। বলছে, হে অর্জুন, যখন যখন পরম ধর্ম পরমাত্মার জন্য হৃদয় গ্লানিতে ভরে যায়, যখন অধর্মের বৃদ্ধিতে অনুরাগী উদ্ধারের পথ দেখতে পায় না, তখন আমি আত্মস্বরূপের রচনা করি। কেউ কেউ মনে করেন যে পৃথিবী এখন অধর্মে ভরে গেছে, কলিযুগে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে, ভগবান বুঝি আবার জন্মগ্রহণ করবেন এই পৃথিবীতে, করে তাদের হয়ে ভগবান যুদ্ধ করবে, করে আবার সত্যযুগের সূচনা করবে। এ ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। ভগবান এখানে বললেন যে যখন অধর্মের বৃদ্ধিতে অনুরাগী উদ্ধারের পথ দেখতে পায় না, তখন আমি আত্মস্বরূপে রচনা করি। না, আত্মার ভিতরেই, আমার মধ্যেই তার স্বরূপের রচনা হবে। তার মানে এইখানেই ভগবানকে জন্মাতে হবে, এইখানেই ভগবান আবির্ভূত হতে হবে। আর এখানে যদি ভগবান আবির্ভূত হন, তাহলে আপনাকে আমাকেই অধর্মের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাৎপর্য, এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি অর্থে ভগবান স্বীয় স্বরূপেই নিজেকে প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি সরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয়, তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলি যথাযথ আচরণ না করাটাই অধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানেরই বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ। ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবদ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে।
আর যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদের কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এইভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড় জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ করা থাকে। শাস্ত্রে প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা কখনোই উচিত নয়। ভগবান যে কেবল ভারতভূমিতেই অবতরণ করেন, এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকু ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু উদ্দেশ্যটি একই থাকে। ধর্ম সংস্থাপন করবার এই মানুষকে ভগবানমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা ভৃত্য রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করে থাকেন। আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবত গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারেন। 2 আর 2 4 হয়, এই গণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরেও সত্য, আবার গণিতের উচ্চ পর্যায়ে পাঠেও সত্য। কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয়। উচ্চ মানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে, যে বিষয়ে পরে আলোচনা করা হবে। ভগবানের অবতারণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো এই ভাবনার প্রকাশ, আবার কখনো অপ্রকাশও হয়। 8 নম্বর শ্লোকে বলছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। অর্জুন সাধুনাং পরিত্রাণায়, পরম সাধ্য একমাত্র পরমাত্মায়, যাকে লাভ করবার পর অন্য লাভের প্রয়োজন থাকে না, সেই সাধ্যে প্রবেশে সাহায্য করে যে বিবেক, বৈরাগ্য, সম, দম ইত্যাদি দৈবী সম্পদগুলি, সেগুলি নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দুষ্কৃতাম, যাদের মাধ্যমে দোষযুক্ত কার্যগুলি সম্পাদিত হয়, সেই কাম, ক্রোধ, রাগ, দেশ আদি
বিজাতীয় প্রবৃত্তি সমূহ সমূলে নষ্ট করতে এবং ধর্মকে উত্তম রূপে স্থাপন করতে আমি যুগে যুগে আবির্ভূত হই। যুগের তাৎপর্য এখানে সত্য, ত্রেতা, দাপর এরকম যুগ নয়। যুগধর্মের উত্থান এবং পতন মানুষের স্বভাবের উপর নির্ভর করে। তাহলে আমার এই দেহের মধ্যেই কখনো সত্যযুগ, কখনো ত্রেতা যুগ, আবার কখনো দাপর যুগ, আবার কখনো কলিযুগ উৎপন্ন হয়। যুগধর্ম চিরকাল ধরে আছে। রামচরিত মানুষে সংকেত দেওয়া হয়েছে, নিত্য যুগ ধর্ম হই সব কেরে, হৃদয় রাম মায়া কে প্রেরে। রামচরিত মানুষের 7 নম্বর খণ্ডে 103 নম্বর খণ্ডের 1 নম্বর শ্লোকে। যুগধর্ম সকলের হৃদয়ে সর্বদা পরিবর্তনমান। অবিদ্যা থেকে নয়, বরং বিদ্যা থেকে, রামমায়ার প্রেরণা থেকেই হৃদয়ে হয়। রামমায়াকেই প্রস্তুত শ্লোকে আত্মমায়া বলা হয়েছে। হৃদয়ে রামের স্থিতি প্রদানকারী সেই বিদ্যা রাম দ্বারাই প্রেরিত হয়। অতএব ভগবত ভক্তি ভগবানের দ্বারাই প্রেরিত হতে হবে। তাহলে এখন কি করে জানা যাবে যে কখন কোন যুগ কাজ করছে? তা শুদ্ধ সত্তা, সমতা, বিজ্ঞান না কৃত প্রভা প্রসন্ন মন জনা। রামচরিত মানুষের 7 নম্বর অধ্যায়ের 103 নম্বর খণ্ডের 2 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। যখন হৃদয়ে শুদ্ধ সত্য গুণ কার্যরত হয়, রাজস এবং তামস দুটি গুণই শান্ত হয়ে যায়, বৈষম্য শেষ হয়ে যায়। যিনি দেশশূন্য বিজ্ঞানময় হয়ে যান, অর্থাৎ ইষ্ট নির্দেশ গ্রহণ এবং তার উপর ধীর থাকার ক্ষমতা অর্জন করে নেন, মনে প্রসন্নতার সঞ্চার হয়, এইরূপ যোগ্যতা লাভ হলে তখন সত্য যুগে প্রবেশ করেন। এইভাবে অন্য দুটি যুগেরও বর্ণনা করা হয়েছে। তামস বহুত রজগুণ থোরা, কলি প্রভাব বিরোধ চহ ওরা। রামচরিত মানুষের 7 নম্বর স্কন্ধের 103 নম্বর খণ্ডের 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, তামসিক গুণ পরিপূর্ণ কিন্তু রজগুণ মিশ্রিত চারিদিকে শত্রুভাব এবং বিরোধ দৃষ্টিগোচর হয়। এইরূপ অবস্থাতে ব্যক্তির হৃদয়ে কলিযুগীয় জানতে হবে। তাহলে আমাদের এই হৃদয়ের মধ্যেই সত্যযুগ, আমাদের হৃদয়ের মধ্যেই ত্রেতা যুগ, আমাদের হৃদয়ে দাপর যুগ, আমাদের হৃদয়ে কলিযুগ। বৈষ্ণব সাহিত্যে যখনও এটা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। যখন তমগুণ সক্রিয় হয় তখন মানুষের মধ্যে আলস্য, নিদ্রা এবং প্রমাদের বাহুল্য দেখা যায়। তমগুণী ব্যক্তিরা কর্তব্য জেনেও তাতে পবিত্র হতে পারে না, নিষিদ্ধ কর্ম জানার পরও তা থেকে নিবৃত্ত হতে পারে না। এইভাবে যুগধর্মের উত্থান এবং পতন মানুষের আন্তরিক যোগ্যতার উপর নির্ভর করে। কোন মহাপুরুষ এই যোগ্যতাগুলিকেই 4টে যুগ বলেছেন। কেউ এই 4 যুগকেই 4 বর্ণ বলে থাকেন, কেউ এগুলিকেই অতি উত্তম, উত্তম, মধ্যম এবং নিকৃষ্ট সাধকের 4টি শ্রেণীতে চিহ্নিত করেছেন। প্রত্যেক যুগে ইষ্ট সহায়ক রূপে সঙ্গে থাকেন। হ্যাঁ, উচ্চ শ্রেণীতে অনুকূল সাহায্য বেশি পাওয়া যায় এবং নিম্ন যুগে সহযোগ ক্ষীণ প্রতীত হয়। সংক্ষেপে শ্রীকৃষ্ণ বললেন যে সাধ্যবস্তু প্রদান করে যে বিবেক, বৈরাগ্য ইত্যাদিকে নির্বিঘ্নে প্রবাহিত করবার জন্য এবং দূষণের কারক কাম, ক্রোধ, রাগ, দেশ ইত্যাদিকে সম্পূর্ণ রূপে বিনাশ করবার জন্য এবং পরম ধর্ম পরমাত্মাতে অচল রাখবার জন্য আমি যুগে যুগে অর্থাৎ
প্রত্যেক পরিস্থিতিতে প্রত্যেক শ্রেণীতে আবির্ভূত হই, কিন্তু হৃদয়ে গ্লানি উৎপন্ন হওয়া আবশ্যক। যতক্ষণ ইষ্ট সম্মতি না দেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে কোন কোন বিকার শান্ত হয়েছে আর কোন কোনটা এখনো বাকি আছে। প্রত্যেক শ্রেণীর যোগ্যতার সঙ্গিষ্ট থাকেন, অনুরাগের হৃদয়ে তিনি প্রকট হন। ভগবান প্রকট হলে সকলেই নিশ্চয় দর্শন করবে। তাৎপর্য কি বলেছে? ভগবদ গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষই কেবল সাধু। কোন মানুষকে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলেই বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তারাই দুষ্কৃতম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তাদের মূঢ় ও নরধাম বলা হয়। কিন্তু যিনি সর্বতভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করবার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসাধুদের দ্বারা সর্বদা উৎপীড়িত এবং অনন্য ভক্তদের পরিত্রাণ করা। অসুরেরা ভগবত ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্ত যদি তার স্বজনও হয়। যদিও প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও কৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করবার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু দুটি কার্য একই সঙ্গে সাধিত হয়েছিল, তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং অসাধুদের দুষ্কৃতকারীদের বিনাশ করবার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে নিম্নলিখিত শ্লোকগুলির মধ্যে মধ্যলীলার 20 নম্বর অধ্যায়ের 263 এবং 264 শ্লোকের মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে বর্ণিত হয়েছে। তাহলে এখানে লেখা রয়েছে ভগবান কি জন্য আবির্ভূত হয়েছিলেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চ অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে, মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান, বিশ্ব অবতরী ধরে অবতার নাম। ভগবান ধাম থেকে এই জড়জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরেন। এই অবতারেরা সকলে চিন্ময় জগতে অবস্থান করেন। প্রাকৃত জগতে অবতরণ করবার জন্য তাদের অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছেন, যেমন পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, সপ্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার
তারা নির্ধারিত সময়ে ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে অবতরণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের আদি পুরুষ এবং উৎস। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবনে লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য তার শুদ্ধ ভক্তদের পরিতুষ্ট করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন। এই থেকে বোঝা যায় যে তিনি কলিযুগেও অবতরণ করেন। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনার প্রচার এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তির প্রচার করেন, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের কথা উপনিষদে, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ করা আছে, কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়নি। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তনের যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না, বরং তিনি তার অহৈতুকী কৃপার প্রভাবে তাদের উদ্ধারও করেন। আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 9 নম্বর শ্লোক আলোচনা করব। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।